আপনি দেখে রাখবেন আমাদের সুন্নি আলেমরা ওয়াজ করে তো মাথায় পাগড়ি পিনে, দেখেন মাওলানা ওমর ফারুক পাগড়ি পরে বসে আছে, চেহারা চমকাছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, সুন্নি আলেমদের তো আলেমদের সাধারণ মানুষের চেহারা গাড়া দেখেন তো মনে হচ্ছে চেহারাতে নূর চমকাছে, আর ওর চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। জি, ওর চেহারা দেখে মনে হয় যে সালা নমরুদ ফেরাউন। আর সুন্নি জনতার চেহারা দেখবেন তো চেহারাতে নূর ডগমগ ডগমগ করছে, চেহারা চমক মারছে, আর ওর চেহারা দেখবেন তো মনে হবে যে নমরুদের খেলায় তো ভাই বসে আছে স্টেজের উপরে। জি, মানে ওর কথাও নাই আর ওর চেহারারও মূল্য নাই। তো এইবার ওরা পাগড়ি পরে না, কি করে এই রকম একটা চোকা মতন রুমাল পিঁধে স্টেজের উপর আছে। এদেরকে আমরা নাম দিয়েছি ঘোমটা বাবা। এই ঘোমটাটা কোথা থেকে সৃষ্টি হলো আপনাকে বলে দিই, কেতাবের নামও বলে দিব যে ঘোমটাটা সৃষ্টি কোথায় হলো, এটা বলার পর আমার শেষ করব, ঠিক আছে? তো এরা পাগড়ি পিঁধে না, এরা খালি এমনি করে ঘুমটা দেয়। ঘুমটা দেওয়ার পরে বক্তব্য দেয়, দেখবেন পাগড়ি ওর মাথায় থাকে না, ও পাগড়ি পরে না, বলে পাগড়ি আমাদেরকে বলে যে 22 হাত পাগড়ি পরে। ও বেটা, পাগড়িটা এমনি হয়নি, 10 বছর 14 বছর মাদ্রাসায় পড়েছি, তারপরে পাগড়ির যোগ্যতা হাসিল করে পাগড়ি পেয়েছি। আর তুমি তো মাদ্রাসার গেটও কোনোদিন দেখোনি, তো তুমি পাগড়ি পাবা কোথায়? হ্যাঁ, আর আমরা 12 বছর 14 বছর পড়ে পাগড়ি হাসিল করেছি, আর ও মাদ্রাসার গেটও কোনোদিন দেখেনি, তো পাগড়ি পাবে কোথায়? তো এই রকম একটা ঘুমটা চোকা মতন টুপি থাকে, আর ঘুমটা দেওয়ার পর এমনি করে বসে, ওকে দেখে মনে হয় যে আগুন মেশে বহু লোককে মুখ দেখাবে না। জি, তো এই ঘোমটাটা এলো কোথা থেকে আপনাকে একটু বলে দিই। যেই দিন নবীকে আমার মক্কা থেকে কাফেরেরা মদিনাতে পাঠানোর জন্য আল্লাহর হুকুমে যেই দিন নবী আমার হিজরত করবেন, তো হিজরত করার রাত্রিতে কাফেরেরা একটা মিটিং করেছিল। কি মিটিং? যে নবীকে আজকে রাত্রে আমরা হত্যা করব। ওই মিটিং এর প্রধান যে ছিল তার নাম ছিল আবু জাহেল। এই আবু জাহেলরা যখন মিটিং করছে, তো আবু জাহেলরা তাকিয়ে দেখছে একটা বুড়িয়া লোক বসে আছে, ওই রকম ঘুমটা দিয়ে, চাদর উড়ে মাথাতে এই রকম ঘুমটা দিয়ে বসে আছে। তো আবু জাহেল বলছে, হ্যাঁ গো, তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার নাম কি? আপনাদের তারাকপুর মাদ্রাসাতে যদি আপনারা মিটিং করেন, তো মিটিং এ গ্রামের লোকই আসবে, ওয়াজাথা লোক যদি আসে তো জিজ্ঞাসা করুন, ভাই আমাদের মিটিং এ বসে আছেন, আপনার বাড়ি কোথায়? করবেন কি করবেন না? করবেন। তো ওই বসে আছে ঘুমটা মাথায় দিয়ে। তো আবু জেহেল বলছে যে ঘুমটা মাথায় দিয়ে তুমি বসে আছো, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হলো নজদে, আমি হলাম নজদের শায়েখ। সৌদি আরবের রাজধানী ওই সময় ছিল নজ, এখন হচ্ছে বর্তমানে রিয়াদ, তো ওই সময়তে নাম ছিল নজ। তো বলছে যে আমি হলাম নজদের শায়েখ। কেতাবের মধ্যে লিখতেছে হুজুর আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে যে বলেছিল ঘুমটা মাথায় দিয়ে আমি নজদের শায়েখ, ও ছিল আসলে আজাজিল শয়তান। অর্থাৎ প্রথম ঘুমটা মাথায় দিয়ে বসেছিল, ওর নাম হচ্ছে আজাজিল শয়তান, ওই মাজমুয়াতে বসেছিল। আর ওদেরই খালায় তো চাষতো ভাই গেল, এখন ওই ঘুমটা দিয়ে স্টেজে বসে থাকে। কথা বুঝে গেছেন? তো এটাই সিরাতে মুস্তাফার মধ্যে আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি এটাই লিখেছেন। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ এই রকম ঘোমটা মার্কা শায়েখ থেকে দূরে থাকবেন, ঘোমটা মার্কা আলেম থেকে দূরে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে এই যে আমরা নাবির শুনে এমনি করে নাম শুনে চুমা দিই না, দিই না, দিই না, দিই না, নবীর নাম শুনে চুমা দিই। তো একজনাকে দেখলাম, এই মুমতাজুলকে দেখলাম, ইয়াসিনকেও দেখলাম, যে এই নাম শুনে চুমা দেওয়াটাকে কেন্দ্র করে এমনি 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 করে দেখাচ্ছে, মানে আমরা চুমা দিয়ে আমাদেরকে এটা ব্যঙ্গ করছে। তো একটা কথা হলো যে যদি এটা লয় যে আমি হাদিসে পাইনি, তার মানে হাদিসে নয় এটা নয়, হতে পারে আমি পাইনি কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। কথা বুঝেননি? আমি পাইনি কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। দেখা গেল বহরমপুর মেডিকেলে একটা রোগের চিকিৎসা হলো না, তাই বলে কি বহরমপুরের ডাক্তারে বলবে যে এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারে করতে পারবে না? ওকে বললে তখন জুতিয়ে দিয়ে মারবে যে তোর চাইতে বড় ডাক্তার আছে আজকে বেঙ্গালোরে, তোর চাইতে বড় ডাক্তার কলকাতায়, একাধিক জায়গায় তোর চাইতে বড় বড় ডাক্তার। তো এখন বিষয় হলো যদি বলে
যে আমি হাদিসে পাইনি তো এটা মানিয়ে লওয়া যায় যে আমি পাইনি, কিন্তু ভাই তোর চাইতে যে বড় সে তো পেয়েছে। তো নাবির নাম শুনে চুমা দেওয়াকে কেন্দ্র করে অনেক ফতুয়াবাজি করে, বেদাত 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 বেদাত। ওরে ভাই খানিক তো দাঁত, খালি বেদাত বেদাত করিস না। তো বেদাত লয়, নাবির নাম শুনে চুমা দেওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন কিতাবে আছে? আজ থেকে 1200 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, তার প্রথম খণ্ডের 33 পেজের মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে যে হযরতে মুসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল যে 200 বছর বেঁচে ছিল, কোনো ইবাদত করেছিল না। তার ইন্তেকাল যখন হলো, তাকে মানুষে যখন আজকে রাস্তাতে যেখানে কাচড়া ফেলা হয় ফেলে দিল, আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলো যে একে উঠিয়ে নিয়ে একে দাফন করো, গোসল দাও, কাফন দাও। তো আল্লাহকে মুসা নবী বলল যে আল্লাহ, এই ব্যক্তি 200 বছর বেঁচে ছিল, এই জীবনে কোনোদিন ইবাদত করেনি, নামাজ পড়েনি, সিজদা করেনি। তা আল্লাহ বললেন মুসা, ওটা তোমার চাইতে আমি বেশি জানি। ও কোনোদিন ইবাদত করেনি, কিন্তু ওর একটা ভালো দিক ছিল যে যখনই আমার নাবির নাম তাওরাতের মধ্যে পড়তো, তখন নাবির নাম শুনে চুমা খেয়ে চোখে লাগাতো। জোরে বলেন, চোখে লাগাতো। আর এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড 33 পৃষ্ঠা, আজ থেকে 1200 বছর আগের কিতাব, ওই কিতাবে এই দলিলটা দেওয়া আছে। এরপরে আল্লামা শাখাবি রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল দ্বারা প্রমাণ করেছে যে নাবির নাম শুনে চুমা দেওয়া জায়েজ। এরপরে সবচাইতে আরেকটা কিতাব যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যার পাশে টিকাতে লেখা আছে যে নবীজির নাম শুনে চুমা দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, জায়েজ, জায়েজ লেখা আছে। এবার আপনি বলেন, দলিল আপনার সামনে। এখন যদি কোনো ব্যক্তি বলে বেদাত বেদাত বেদাত, তো তাহলে আগে ওর দাঁত গেলা দেখবেন যে দাঁত আছে না দাঁতে নেই। জি, খালি বেদাত বেদাত করলে তো হবে না, আগে কেতাবে দলিল আছে না ওটা দেখতে হবে। সুতরাং আপনাদের নিকটে আবেদন, এই নবীকে ভালোবাসুন, নবীর প্রতি প্রেম করুন, নবীর প্রতি ভালোবাসুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজিজানা মুহতারাম আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি।